অন্তরের রোগ কি? আমরা যদি মানুষের অন্তরকে পর্যালোচনা করি তাহলে এই অন্তরকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে আমি বললাম মানুষের অন্তর অসুস্থ হওয়ার 2টা মাধ্যম, 4টা বিষয়ের কারণে মানুষের অন্তর অসুস্থ হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে কালদিয়া বাগেরহাট আল মারকাজুল ইসলামী আস-সালাফি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য আন্তরিক দোয়া করি, আন্তরিকভাবে আল্লাহর কাছে কামনা করছি, দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদের এই উপস্থিতিকে কবুল করুন। এটাই যেন আমাদের জান্নাতের ওয়াসিলা হয়ে যায়, এটাই যেন আমাদের জান্নাতে যাওয়ার দলিল হয়ে যায়। আমরা কোরআন হাদিসের আলোচনা শুনতে এসেছি, এখানে যদি না আসতাম হয়তো আমাদের অনেকের কানে ইয়ারফোন থাকতো, ইয়ারফোনে আমরা অনেকেই অনেক কিছু শুনতাম, কেউ ভালো শুনতাম, কেউ অনেক খারাপ কিছুই শুনতাম। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন মাহফিলে, যেখানে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হবে, কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হচ্ছে। সেই কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শোনার জন্য যে আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের দেহের অসুস্থতা যখন আমরা দেখতে পাই, আমরা যখন কোনো রোগাক্রান্ত হই, তখন আমরা মেডিকেলে যাই চিকিৎসা লাভের জন্য। আজকের যে আলোচনা চিকিৎসা কেন্দ্রিক, সেটা হলো আমরাদুল কুলুব, অর্থাৎ অন্তরের রোগসমূহ, এবং ওয়া ইলাজুহু, তার চিকিৎসা। আমাদের অন্তর রয়েছে, তাই না? অন্তরের রোগ কি, কি কারণে অন্তর রোগাক্রান্ত হয় এবং তার চিকিৎসা কি আছে। আমাদের বিষয়টি আমাদের সকলের জন্য, নারী পুরুষ সব মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমি কিছু দালিলিক আলোচনা করেই আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের দেহের যে একটা অংশ রয়েছে অন্তর, কালব, সেটাই কিন্তু মেইন। যার অন্তর ঠিক তার সব ঠিক, যার অন্তর ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাহ,
জেনে রেখো তোমাদের প্রত্যেক শরীরে একটা করে টুকরা রয়েছে। ফাইন সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি সেই টুকরাটি ঠিক থাকে তাহলে পুরা দেহটাই ঠিক থাকে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি ওই টুকরাটি নষ্ট হয়ে যায় তাহলে পুরা দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, জেনে রেখো সেটাই হচ্ছে অন্তর। যার অন্তর ঠিক তার সব ঠিক। কারণ আপনি ভালো কিছু করুন আর খারাপ কিছু করুন, প্রথম আপনার অন্তরে সেটা কল্পনা জাগবে। আপনি যদি মসজিদে সালাত আদায় করতে আসেন, সর্বপ্রথম আপনার অন্তরে কল্পনা হবে যে আপনি সালাত আদায় করবেন। আপনি তাহাজ্জুদ পড়বেন, সর্বপ্রথম আপনার অন্তরে জাগ্রত হবে যে আপনি তাহাজ্জুদ পড়বেন। আজকে সিয়াম পালন করবেন, সর্বপ্রথম আপনার অন্তরে জাগ্রত হবে আগামীকাল আমি সিয়াম পালন করব, অতএব সাহারি খাবো, সাহারি খেতে উঠব। আবার যদি আপনি চুরি করতে যান, আপনার অন্তরে জাগ্রত হবে আপনি এখন চুরি করতে যাবেন। আপনি যদি হারাম খাদ্য ভক্ষণ করেন, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, হিরোইন যাই খান না কেন, সর্বপ্রথম আপনার অন্তরে জাগ্রত হবে যে এই জিনিসটা পেলে ভালো হতো, আমি খেতাম। আপনি জেনা করতে যাবেন, সেখানেও সেটাও কিন্তু প্রথমে অন্তরে জাগ্রত হবে, তারপরে আপনার শরীর সেটা বাস্তবায়ন করবে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সেটা বাস্তবায়ন করবে। তাহলে সর্বপ্রথম অন্তরে সব কিছু জাগ্রত হয়। ভালো কিছু হোক আর খারাপ কিছু হোক, সবগুলোই সর্বপ্রথম অন্তরে জাগ্রত হয়, তারপর দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সেটা বাস্তবে রূপদান করে। অতএব অন্তরই হচ্ছে মেন। এই জন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদ মুদগাহ, প্রত্যেক শরীরে একটি টুকরা রয়েছে। ফাইন সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি সেই টুকরাটি ঠিক থাকে পুরা দেহটি ঠিক থাকে। ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি ওই টুকরাটি নষ্ট হয়ে যায় পুরা দেহই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, জেনে রেখো সেটাই হচ্ছে অন্তর। আমরা যদি মানুষের অন্তরকে পর্যালোচনা করি তাহলে এই অন্তরকে তিন ভাগে ভাগ করা যায়। এক, কালবুন সালিম, বিশুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পবিত্র অন্তর। দুই, কালবুল মারিদ, অসুস্থ অন্তর। তিন, কালবুল মাইয়িত, মৃত অন্তর। এই তিনটা অন্তর রয়েছে। তাহলে এক নাম্বার বললাম কালবুস সালিম, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর। দুই, কালবুল মাইয়িত, মৃত অন্তর। তিন, কালবুল মারিদ, অসুস্থ অন্তর। কালবুন সালিম কি জিনিস? কালবুন সালিম হচ্ছে ওই অন্তর যেই অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকে না, যেই অন্তরে কোনো অহংকার থাকে না, যেই অন্তর আল্লাহ তাআলাকে চেনে, যেই অন্তর আল্লাহর আনুগত্য করতে চায়, যেই অন্তর জাহান্নামের কঠিন শাস্তিকে ভয় করে, যেই অন্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে, যেই অন্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে চায়, যেই অন্তর আল্লাহর বিধান পালন করতে চায়, যেই অন্তর জান্নাতে যাওয়ার প্রতি আগ্রহী হয়, এই অন্তরকে বলা হয় কালবুন সালিম, পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর। যেই অন্তরের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন, যেই দিন মানুষের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, যেই দিন মানুষের ধন সম্পদ কোনো উপকারে আসবে না। সন্তান সন্ততি সেই দিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আপনার কোটি কোটি টাকার সম্পদ থাকতে পারে, সেই সম্পদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আপনার এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমার বহু টাকার সম্পদ ছিল, আল্লাহ আমার কোটি কোটি টাকার সম্পদ আছে, এই সব কিছুর বিনিময়ে তুমি আমাকে জান্নাতে দাও, এই কথা বলার কোনো সুযোগ কিয়ামতের দিন থাকবে না। দুনিয়াতে আপনার সন্তান আপনার জন্য সুপারিশ করে অনেক কিছু অর্জন করতে পারে,
আপনার সন্তান বড় ক্ষমতাধর, আপনার সন্তান বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে আপনার জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসতে পারে, কিন্তু কিয়ামতের দিন আপনার সন্তান আল্লাহর কাছে যে এই কথা বলার কোনো সুযোগই পাবে না যে আল্লাহ, আমি তার সন্তান, আমি অনেক বড় পাওয়ারে আছি, অতএব আমার বাবাকে তুমি জান্নাতে দাও, এই কথা বলার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন এমন একটা দিন, যেই দিন মানুষের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, মানুষের ধন সম্পদ কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিন্তু শুধুমাত্র যারা কিয়ামতের দিন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর নিয়ে উপস্থিত হবে তারাই উপকৃত হবে, অর্থাৎ তার এই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তরই তাকে জান্নাতে যাওয়ার জন্য উপকার দেবে। অতএব আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে, আমাদের অন্তরকে পবিত্র করতে হবে। অন্তর পবিত্র হবে তখনই যখন আপনি শিরিক থেকে মুক্ত হবেন, যখন আপনার বিদআত থেকে আপনি মুক্ত হবেন, যখন একেবারে আল্লাহর নাজিলকৃত ওহীর বিধান অনুযায়ী আমল করবেন, আল্লাহর দাসত্ব করবেন, তখনই আপনার অন্তর পবিত্র হবে। 2 নম্বর অন্তর কালবুল মাইয়িত, মৃত অন্তর। মৃত অন্তর কাকে বলে? যেই অন্তর আল্লাহকে চেনে না, যেই অন্তর আল্লাহর আনুগত্য করতে চায় না, যেই অন্তর জাহান্নামের শাস্তিকে ভয় করে না, যেই অন্তর আল্লাহ জান্নাতে প্রবেশ করতে চায় না, যেই অন্তরে হিংসা বিদ্বেষ অহংকারে পরিপূর্ণ, এই অন্তর হচ্ছে কালবুল মাইয়িত, মৃত অন্তর। অর্থাৎ কাফের মুশরিক যারা কাফের তাদের অন্তর মারা গেছে, মৃত অন্তর। এই অন্তরের অধিকারী ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। অতএব আমাদের অন্তর যেন মারা না যায় সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। 3 কালবুল মারিদ, অসুস্থ অন্তর। অসুস্থ অন্তর কোন অন্তর? যেই অন্তর কখনো কখনো আল্লাহকে মানে, যে অন্তর কখনো কখনো আল্লাহর আনুগত্য করে আবার শয়তানের আনুগত্য করে, যেই অন্তর তাহাজ্জুদ পড়ে আবার মানুষের হকও নষ্ট করে, যেই অন্তর জাহান্নামের শাস্তিকে ভয় করে আবার কখনো জাহান্নামের শাস্তিকে ভয় করে না, যেই অন্তর কখনো আল্লাহর ইবাদত করতে চায় আবার পাপ কাজেও লিপ্ত হতে চায়, কখনো ইবাদত করে আবার কখনো পাপ করে, সেই অন্তর হচ্ছে কালবুল মারিদ, অসুস্থ অন্তর। আমরা যদি আমাদের অন্তরের দিকে পর্যালোচনা করি, আমরা যদি আমাদের অন্তরের দিকে লক্ষ্য করি, তাহলে আমাদের প্রায় মানুষের অন্তরই কালবুল মারিদ, অসুস্থ অন্তরের অধিকারী হবে। আমরা সবাই অসুস্থ অন্তরের অধিকারী। আমাদের অন্তরকে সুস্থ করতে হবে। অন্তর অসুস্থ হয় কেন? কি কারণে অন্তর অসুস্থ হয়? এটা বলতে গেলে আমি বলবো 2টি কারণে অন্তর অসুস্থ হয়। অন্তর অসুস্থ হওয়ার 2টি মাধ্যম রয়েছে। 1 ফেতানুস শাহাওয়াত, প্রবৃত্তি পূজার ফিতনা। 2 ফেতানুস শুবুহাত, অর্থাৎ সংশয় সন্দেহের ফিতনা। তাহলে 1 নম্বর হচ্ছে ফেতানুস শাহাওয়াত, প্রবৃত্তি পূজার ফিতনা। প্রবৃত্তি পূজা কি? মন যা বলে তাই করা, এটা হচ্ছে প্রবৃত্তির পূজা। আমরা সবাই জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কাজই হলো আমরা কিভাবে জাহান্নামে যাব, আমাদের জাহান্নামে নিয়ে যায় তার কাজ। এই জন্য পাপের কাজগুলোকে আমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করে আর আমরা শয়তানের পাতানো ফাঁদে পা দেই। এটাই হচ্ছে প্রবৃত্তি পূজার ফিতনা। মন যা বলছে তাই করছি। আমার মন বলছে একটু অশ্লীল সিনেমা দেখি, আমি সেটাই করছি। আমার মন বলছে জেনা করি, জেনা করছি। আমার মন বলছে এখন ঘুষ খাই, ঘুষ খাচ্ছি। আমার মন বলছে এখন যে একটু জর্দা চাবাই, জর্দা খাচ্ছি। আমার মন বলছে এখন একটা সিগারেট ধরাই, সিগারেট টানছি। অথচ আমি জানি এগুলো হারাম। হারাম জানার পরেও আমি আমার অন্তরকে কন্ট্রোল করছি না, বরং হারাম কাজের উপর ধাবিত হচ্ছে আমার অন্তর, আর আমি তারই অনুসরণ করছি। আমার অন্তরকে আমি ছেড়ে দিয়েছি, আমার অন্তরকে আল্লাহর আনুগত্যে পরিচালিত করার জন্য চেষ্টা করছি না। এটা হচ্ছে অন্তর অসুস্থ হওয়ার একটা বড় মাধ্যম।
অন্তর খারাপ কিছু চাইবে, কিন্তু অন্তরের সাথে জিহাদ করে আমার অন্তরকে আল্লাহর দাসত্বের পথে রাখতে হবে, আল্লাহর আনুগত্যের সাথে আনুগত্যের ওপর পরিচালিত করতে হবে, তখনই আমার অন্তর সুস্থ হবে। কিন্তু যদি আমার অন্তর যা চাই আমিও তাই করছি, তখন কিন্তু আমার অন্তর অসুস্থ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ফেতানুস শুবুহাত, সংশয় সন্দেহের ফিতনা। এটা অত্যন্ত বড় ফিতনা। এই সংশয় সন্দেহের ফিতনার কারণে মানুষ কুফরি পর্যন্ত করে ফেলে, কাফের পর্যন্ত হয়ে যায়। যেমন উদাহরণ দিলে বুঝবেন সংশয় সন্দেহের ফিতনা কত বড় ফিতনা, তা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন আমাদের বর্তমান বাংলাদেশে একটা দল বের হয়েছে, একদল লোক, যারা বলছে হাদিস মানার কোনো দরকার নাই, শুধু কোরআন মানাই যথেষ্ট। তাদের সংশয় কোন জায়গায়? তারা বলছে যে আল্লাহ বলছেন কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, কিন্তু আল্লাহ তো হাদিসের হেফাজতের দায়িত্ব নেননি। অতএব যেহেতু আল্লাহ হাদিসের হেফাজতের দায়িত্ব নেননি, তাই দেখা যায় হাদিসের মধ্যে কিছু হাদিস সহি রয়েছে, কিছু হাদিস জয়ীফ রয়েছে, কিছু হাদিস জাল বানোয়াট রয়েছে। অতএব হাদিস কোনটা সহি, কোনটা জয়ীফ, আর কোনটা বানোয়াট জাল মাউযু, এটা তো আমরা কিভাবে বুঝবো? এটা আমরা শিওর হব কিভাবে? অতএব যেহেতু শিওর হতে পারছি না, তাই হাদিস মানারই আর দরকার নাই, শুধু কোরআন মানলেই যথেষ্ট। সংশয় কি? যে হাদিসের মধ্যে সহিও আছে, জয়ীফও আছে, জালও আছে, তাই আমি কিভাবে বুঝবো এ হাদিসটি সহি, এ হাদিসটি জয়ীফ, এ হাদিসটি জাল? যেহেতু বোঝা কঠিন, অতএব হাদিস মানার আর দরকার নাই, শুধু কোরআন মানাই যথেষ্ট। এই সংশয়ের কারণে একজন মানুষ কুফরি করে ফেললো। হাদিসও আল্লাহর ওহী, কোরআনও আল্লাহর ওহী, সে একটা ওহীকে অস্বীকার করে সে ইসলাম থেকে বের হয়ে গেল, এই একটা সংশয়ের কারণে। মনে রাখতে হবে এই দাওয়াত আপনাদের মাঝেও পৌঁছছে, অবশ্যই আপনাদের মাঝেও এই দাওয়াত চলছে যে হাদিস মানার কোনো প্রয়োজন নেই, কোরআন মানাই যথেষ্ট। এই একদল লোক কিয়ামতের আগে আসবে, যারা এই দাবি তুলবে। এই ভবিষ্যৎবাণী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই করে গেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটা আল্লাহর ওহী। আল্লাহর ওহী হচ্ছে যে তিনি বলে দিয়েছেন, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, আমি তোমাদের মধ্যে এমন কাউকে যেন না দেখি যে তার গদিতে ঠেস দিয়ে বসে থাকবে। ওয়ায়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু, যখন সে তার গদিতে ঠেস দিয়ে বসে থাকবে, এমত অবস্থায় যদি তার কাছে আমার কোনো নির্দেশনা, আমার কোনো আদেশ বা নিষেধাজ্ঞা তার কাছে যখন পৌঁছবে, ফায়াকুলু, তখন সে বলবে, লা আদরি, এগুলো আমি জানি না, মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবা'না, আমি আল্লাহর কিতাবে যা পেয়েছি তারই অনুসরণ করবো, এর বাইরে কারো অনুসরণ করতে রাজি নই। এই ধরনের যেন আমি তোমাদেরকে কাউকে না দেখি। এই ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করে গেছেন যে কিয়ামতের মাঠে, কিয়ামতের আগে এই একদল লোকের আবির্ভাব ঘটবে দুনিয়াতে, যারা বলবে যে আমরা আল্লাহর কিতাব কোরআনে যা পাবো তাই মানবো, এর বাইরে অন্য কিছু মানবো না। যখন কেউ এসে তাদেরকে বলবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তখন তারা বলবে, মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবা'না, আমরা এগুলো কিছু জানি না, আল্লাহর কিতাব কোরআনে যা পাবো তাই মানবো, আল্লাহ রাসূল কি বললো আর কি নিষেধ করলো এটা আমরা মানতে রাজি নই। এই ধরনের কাউকে যেন তোমাদেরকে না দেখি, সতর্ক করে গেছেন তার উম্মতকে। মনে রাখতে হবে হাদিস ও আল্লাহর ওহী, কোরআন ও আল্লাহর ওহী। কারণ দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলতেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে নিজের মন গড়া কোনো কথা বলতেন না। আল্লাহর ওহী প্রদত্ত কথা ব্যতীত আল্লাহর ওহী যা বলতো তিনি তাই বলতেন। একদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনার মানুষ খেজুর গাছের তাবির করে। তাবির মানে পরাগায়ন করে, বিজ্ঞানের ভাষায় পরাগায়ন করা। পরাগায়ন কিভাবে হয়?
পুরুষ গাছের ফুল মেয়ে গাছের ফুলে নিয়ে যে স্পর্শ করানো, যেটা আমাদের অনেক সবজি চাষেও হয়, এটাকে বলা হয় পরাগায়ন। তো খেজুর গাছের পরাগায়ন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনাবাসীকে বললেন যে তোমরা কি করছো এগুলো? মদিনাবাসী বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খেজুর গাছের পরাগায়ন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ লাম তাফআলু লাকানা খায়রা, তোমরা যদি এটা না করতে তাহলেই ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তারা ওই বছরের পরাগায়ন ছেড়ে দিলেন, করলেন না। এতে ফলন কমে গেল, যে যত ফলন, যেভাবে ফলন হয় খেজুরের, সেই ফলন কমে গেল। মদিনাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে পরাগায়ন করতে নিষেধ করলেন, এজন্য আমরা পরাগায়ন করা ছেড়ে দিলাম, কিন্তু ফলন যে কমে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ইন্নামা আনা বাশারুন, নিশ্চয় আমি মানুষ। ফাইদা আমারতুকুম বিশাইইন মিন আমরি দীনিকুম, অতএব আমি যখন তোমাদেরকে তোমাদের দ্বীনি বিষয়ে, ইসলামের বিষয়ে কোনো বিষয় নির্দেশ দেব, তখন ফাখুযু বিহি, তোমরা তো অবশ্যই গ্রহণ করবে। ওয়াইদা আমারতুকুম বিরাই মিন আমরি দুনিয়াকুম, আর যখন আমি দুনিয়াবি বিষয়ে যখন আমার নিজের মতামত পেশ করব, ফা ইন্নামা আনা বাশার, তখন তোমরা মনে রাখবে আমি একজন মানুষ, আমারটা তোমরা চাইলে গ্রহণ করতেও পারো, না চাইলে নাও গ্রহণ করতে পারো। মানে কি, দুনিয়াবি বিষয়ে রাসূলের মত এটা আল্লাহর ওহী নয়, কিন্তু দ্বীনের ব্যাপারে যা কিছু বলেছেন সব আল্লাহর ওহী। এজন্য তিনি বলছেন ফাখুযু বিহি, অবশ্যই সেটা তো গ্রহণ করবে, কারণ এটা ভুল হওয়া সম্ভব নয়। তাহলে দ্বীনের ব্যাপারে যা বলেছেন সব আল্লাহর ওহী। আপনি যদি হাদিস না মানেন, ইসলামের কোনো বিধানই মানতে পারবেন না। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। আচ্ছা, সালাত কায়েম করো বলা হয়েছে, সালাতের পদ্ধতি কি কোরআনে বর্ণনা করা হয়েছে? হয়নি। সালাতের পরিপূর্ণ পদ্ধতি কোরআনে নাই। সালাতে আদায়ের পদ্ধতি কি হবে এইটা বর্ণনা করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেটা বলেছেন সেটাও আল্লাহর ওহী, ওহী মারফত তিনি যা জেনে জানতে পেরেছেন তাই বলেছেন। যেই দিন সালাত ফরজ হলো মেরাজে গিয়ে, তারপরের দিনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। 2 দিন 5 ওয়াক্ত 10 ওয়াক্ত সালাতের ইমামতি করলেন। প্রথম দিন 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করলেন, দ্বিতীয় দিন 5 ওয়াক্ত সালাত আখেরি শেষ ওয়াক্তে আদায় করলেন, ওয়াক্ত জানিয়ে দিলেন। এইটা কি কোরআনে আছে? কোরআনে নাই। এটা পাবেন কোথায়? হাদিসে। আপনি কখনোই কোরআন দিয়ে, শুধুমাত্র কোরআন দিয়ে 1 রাকাত সালাত আদায় করে দেখাইতে পারবেন না। যেমন আল্লাহ তাআলা বলছেন ফারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকু করতে হবে কিভাবে, এর বর্ণনা কোরআনে নাই, এর বর্ণনা রয়েছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন রুকু করবে ফাআমসাকা রুকবাতাইহি, তখন তার 2 হাত দিয়ে 2 হাঁটু ধরবে এবং তার মাথা পিঠ সব সোজা করবে, সমান করবে, যেন পানির একটা পাত্র রাখা যায় তার পিঠের উপরে, এটা একবার সমান রাখবে। এই যে রুকু করার সুন্দর পদ্ধতি, এটা আপনি কোরআনে পাবেন না, পাবেন কোথায়? হাদিসে। যারা বলছেন হাদিস মানার দরকার নাই, তাদেরকে আমি বলতে চাই, আমি যদি বলি রুকু করব দাঁড়ায় থেকে, আমি যদি বলি রুকু করা মানে দাঁড়িয়ে থাকা, আপনি কি নিষেধ করতে পারবেন? আপনি আমাকে নিষেধ করেন তো, কোরআন দিয়ে নিষেধ করবেন যে না রুকু মানে দাঁড়িয়ে থাকা নয়, রুকু মানে এইটা, আপনি কোরআন দিয়ে প্রমাণ করেন তো, পারবেন না। কিন্তু আমি বলবো হাদিস দিয়ে পারবেন, হাদিস দিয়ে পারবেন যে না রুকু মানে দাঁড়িয়ে থাকা নয়, রুকু মানে হচ্ছে হাঁটু ধরা, মাথা পেট নিচে নামানো, এটা হচ্ছে রুকু। সেটা হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াসজুদ, তোমরা সিজদা করো। সিজদা মানে কি? আমি যদি বলি সিজদা মানে আমি শুয়ে যাব, শুয়ে থাকাই সিজদা, এইটা যদি আমি বলি, আপনি কোরআন দিয়ে বাধা দিতে পারবেন? আপনি কি প্রমাণ করতে পারবেন যে না সিজদা শুয়ে থাকে নয়, বরং সিজদা এইভাবে দিতে হবে? এটা কোরআন থেকে প্রমাণ করতে পারবেন না, বরং হাদিস থেকে প্রমাণ করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমি 7টি হাড্ডির মাধ্যমে সিজদা করার জন্য নির্দেশ প্রাপ্ত হয়েছি। নাক কপাল মিলে একটি, 2 হাত, 2 হাঁটু আর 2 পায়ের শেষ অংশ সব মাটিতে থাকবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, তোমরা সিজদা অবস্থায় যেন তোমাদের এই কোনোই যেন মাটিতে না থাকে, কুকুরের মতো তোমরা বিছিয়ে দিবা না, বরং কোনোই উপরে থাকবে, এবং এমন প্রশস্ত সিজদা হবে যেন তোমার পেটের নিচ দিয়ে একটা ছাগলের বাচ্চা অনায়াসে যাতায়াত করতে পারে। এই যে সিজদার সুন্দর পদ্ধতি, এটা আপনি কোরআনে কোথাও পাবেন না। পাবেন কোথায়? হাদিসে। অতএব যদি আপনি হাদিস না মানেন, তাহলে আপনি রুকুও করতে পারবেন না, সিজদাও করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। আচ্ছা বলেন তো, কতটুকু স্বর্ণ থাকলে যাকাত ফরজ? কে বলতে পারবেন? কতটুকু স্বর্ণ হলে যাকাত ফরজ হয়? 7.5 ভরি স্বর্ণ। আচ্ছা, এটা কোরআনে আছে? কোরআনের কথা বের করতে পারবেন? পারবেন না। আল্লাহ যাকাত আদায়ের কথা বলছেন, কিন্তু কতটুকু স্বর্ণ থাকলে যাকাত ফরজ, এটা হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 20 দিনার স্বর্ণের 20 দিনারের কম স্বর্ণ হলে তারপর যাকাত ফরজ নয়। যাকাত ফরজ হতে গেলে 20 দিনার স্বর্ণ হতে হবে। 20 দিনার মানে কি? 1 দিনার স্বর্ণ সমান হচ্ছে 4.25 গ্রাম স্বর্ণ, 4.25 গ্রাম স্বর্ণ। অতএব 20 দিনার স্বর্ণ সমান হবে 85 গ্রাম স্বর্ণ। 85 গ্রাম স্বর্ণ যদি কারো মালিকানায় 1 বছর যাবৎ মজুদ থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। তাকে ওই স্বর্ণের যত মূল্য হবে তার 2.5% যাকাত দিতে হবে। এই যে যাকাত আদায়ের পদ্ধতি, কতটুকু থাকলে যাকাত ফরজ, এটা আপনি কোরআনে কোথাও পাবেন না, সব পাবেন হাদিসে। আপনারা এই এলাকায় শস্য চাষ করেন, ধান চাষ করেন, গম চাষ করেন। আচ্ছা, কতটুকু ধান হলে যাকাত ফরজ হবে, এটা কেউ বলতে পারবেন? কতটুকু ধান হলে যাকাত ফরজ জানেন না? যাকাত আদায় করেন না, তাহলে কতটুকু ধান হলে যাকাত ফরজ কেউ যদি বলতে পারেন? হইল না? হাদিসের ভাষা কি? যদি 18 মণ হয়, 19 মণ হয়, লাগবে না? তাহলে যাকাত আদায় করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যাকাতা ইল্লা ফি 5 আওসুকিন, 5 ওয়াসাক শস্যের কম হলে তারপর যাকাত ফরজ নয়। 5 ওয়াসাক সমান কতটুকু? 1 ওয়াসাক সমান হলো 60 সা। আমরা যে 1 সা করে ফিতরা দেই, এই ধরনের 60 সা হচ্ছে 1 ওয়াসাক। অতএব 5 ওয়াসাক সমান হবে 300 সা। 1 সা সমান যদি 2.5 কেজি হয়, 300 সা সমান হবে 750 কেজি। 40 কেজিতে 1 মণ হলে 750 কেজিতে হবে 18 মণ 30 কেজি। অতএব 18 মণ 30 কেজি শস্য কারো মালিকানায় যদি উঠে, তাহলে তার উপরে যাকাত ফরজ। তাহলে নিসাব কতটুকু হলো? 18 মণ 30 কেজি। এটা হলো নিসাব। দিবেন কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি নিজে পানি সেচ দিয়ে চাষ করে 20 ভাগের 1 ভাগ, আর যদি আল্লাহর পানিতে হয় 10 ভাগের 1 ভাগ। আমাদের দেশে যে বললেন 20 মণে 1 মণ, এই কথা ভুল। 20 মণে 1 মণ আর 20 ভাগের 1 ভাগ, এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে। 20 ভাগের 1 ভাগ আর 20 মণে 1 মণ, 10 ভাগের 1 ভাগ আর 10 মণে 1 মণ, এই দুই কথার মধ্যে পার্থক্য আছে। যখন আপনি বলবেন 20 মণে 1 মণ, আপনার হয়েছে 18 মণ 30 কেজি যাকাত ফরজ, আপনার তো 20 মণই হয়নি, এই জন্য আপনার যাকাত দিচ্ছেন না। যদি বলেন 20 মণে 1 মণ, আপনার হলো 22 মণ। 20 মণে 1 মণ দিলেন, বাকি 2 মণের কি করলেন? দিলেন না, কারণ 20 মণে 1 মণ। কিন্তু ভাষাটা হলো, হাদিসের ভাষা হলো 20 ভাগের 1 ভাগ। 18 মণ 30 কেজি হলে 18 মণ 30 কেজিকে 20 ভাগ করবেন, 1 ভাগ দিবেন। 19 মণ হলে 19 মণকে 20 ভাগ করবেন, 1 ভাগ দিবেন। 20 মণ হলে 1 মণ দিবেন। 21 মণ হলে 21 মণকে 20 ভাগ করবেন, 1 ভাগ দেবেন। এটা হলো হাদিসের ভাষা। হাদিসে 20 মণে 1 মণের কথা বলা হয়নি, হাদিসে 10 মণে 1 মণ এটা বলা হয়নি। বলা হয়েছে অশর নিসফুল অশর। অশর মানে 10 ভাগের 1 ভাগ, নিসফুল অশর মানে 20 ভাগের 1 ভাগ।
এগুলো কোথায় পাবেন? কোরআনে পাবেন। আপনি কোরআন খুঁজে বের করেন তো কিয়ামত পর্যন্ত এই কথাগুলো কোরআনে আছে কি নাই? কোরআনে নাই, এগুলো সব হাদিসে আছে। সম্মানিত উপস্থিতি, কোন কোন শস্যের যাকাত ফরজ কেউ বলতে পারবেন? শস্য তো অনেকগুলো আছে, ধান, গম, ভুট্টা, মেলা কিছু আছে। আবার দেখেন সবজি, আম, আলু, মেলা কিছু আছে। কোন কোন শস্যের যাকাত ফরজ? এটা আপনি কোরআনে পাবেন না, এগুলো হাদিসে পাবেন। কোন কোন শস্যের যাকাত ফরজ মনে রাখবেন। যেই শস্যের মধ্যে 3টি গুণ একত্রে থাকবে, যেই শস্যের মধ্যে 3টি গুণ একত্রে থাকবে সেই শস্যের উপরে যাকাত ফরজ। 3টি গুণের কোনো একটি গুণ যদি না থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ নয়। 3টি গুণ কি? এক, যেই শস্য গুদামজাত করা যায়, কোল্ড স্টোরের প্রয়োজন হয় না, কোল্ড স্টোর ছাড়াই গুদামজাত করা যায়, এই শস্যের যাকাত ফরজ, 1 নাম্বার। 2, যেই শস্য ওজনে বিক্রি হয়। 3, যেই শস্য মানুষের খাদ্য। এই 3টি গুণ যে শস্যের মধ্যে থাকবে সেই শস্যের যাকাত ফরজ। যেমন ধান গুদামজাত করা যায়, ধান মানুষের খাদ্য, ধান ওজনে বিক্রি হয়, ধানের যাকাত ফরজ। গম গুদামজাত করা যায়, গম ওজনে বিক্রি হয়, গম মানুষের খাদ্য, অতএব গমের যাকাত ফরজ। আঙ্গুর মানুষের খাদ্য, আঙ্গুর ওজনে বিক্রি হয় কিন্তু আঙ্গুর গুদামজাত করা যায় না, অতএব আঙ্গুরের যাকাত ফরজ নয়, কারণ একটা গুণ নাই, গুদামজাত করা যায় না। সেই আঙ্গুরটায় যদি কিশমিশ বানানো হয় তাহলে কিশমিশ গুদামজাত করা যায়। যেই গুণ না থাকার কারণে আঙ্গুরের উপর যাকাত ফরজ ছিল না, কিশমিশ হওয়ার ফলে ওই গুণ তার মধ্যে ফিরে আসলো, অতএব কিশমিশের উপর যাকাত ফরজ। বোঝা গেছে না যায়নি? বুঝতে পেরেছেন? তাহলে কত শস্যের নাম করবেন? এই বীজগণিতের সূত্রের মতো এই সূত্রের উপর আপনার শস্যকে ফেলে দিবেন যে আপনার শস্যের মধ্যে এই 3টি গুণ আছে না নাই। থাকলে যাকাত ফরজ, না থাকলে যাকাত ফরজ নাই। অতএব সবজির কোনো যাকাত নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন লাইসা ফিল খাদরাওয়াতি যাকাতুন, সবজির কোনো যাকাত নাই, যেহেতু সবজি গুদামজাত করা যায় না। যেটা বলছিলাম, এই কথাগুলো কোরআনে কোথাও পাবেন না, এগুলো হাদিসে পাওয়া যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের উপরে মৃত প্রাণী হারাম করা হয়েছে। মৃত প্রাণী হারাম। আচ্ছা বলেন, মাছ মারা গেলে খাওয়া যায় কি যায় না? এটা কোরআনে পাবেন। যদি আপনি বলেন হাদিস মানবো না কোরআন মানবো, তাহলে মাছ মারা গেলে আপনার খাওয়া হারাম হয়ে যাবে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উহিল্লাত লাকুম মাইতাদানি ওয়া দামানি, আমি তোমাদের জন্য 2টা মৃত এবং 2টা রক্ত হালাল করা হয়েছে। ফাআম্মাল মাইতাতানি, 2টা মৃত হলো কি? ফাল হুতু ওয়াল জারাদু, অর্থাৎ 1 নম্বর হচ্ছে মাছ আর 2 নম্বর হচ্ছে এক প্রকার টিড্ডি, ফড়িং জাতীয় বা পঙ্গপাল জাতীয়, যেটা সৌদি আরবে দেখা যায়, সেটা মরে গেলে খাওয়া যায়। তাহলে মাছ মারা গেলে খাওয়া যায়, এটা হাদিসে এসেছে, আপনি কোরআনে কোথাও পাবেন না। অতএব যারা এই ধরনের দাওয়াত নিয়ে আপনাদের মাঝে আসছে তাদের ন্যূনতম কোনো জ্ঞান নাই, যাদের কোরআন হাদিসের কিছুই জ্ঞান নাই, যারা 2 লাইন আরবি পড়তেও জানে না, তারা এসে আপনাদের মাঝে দাওয়াতি কাজ করছে যে হাদিস মানার কোনো দরকার নেই, শুধু কোরআন মানলেই যথেষ্ট। নাউজুবিল্লাহ। এই সমস্ত কুফরি আকীদা পোষণ করবেন না, আপনারা মনের অজান্তে কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন যদি তাদের এই আকীদা গ্রহণ করেন। যেটা বলছিলাম, এই যে সংশয় সন্দেহের কারণে মানুষ এই হাদিসের উপরে সংশয়ের কারণে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, কুফরি পর্যন্ত করছে, এই ধরনের বহু উদাহরণ দেওয়া যাবে যে এই সংশয়ের কারণে মানুষ কুফরি পর্যন্ত করে। তাহলে আমি বললাম মানুষের অন্তর অসুস্থ হওয়ার 2টা মাধ্যম, 1 ফেতানুস শাহওয়াত অর্থাৎ প্রবৃত্তি পূজার ফিতনা, 2 ফেতানুস শুবুহাত অর্থাৎ সংশয় সন্দেহের ফিতনা। এইবার আসুন, মানুষের অন্তর অসুস্থ হয়, আমাদের দেহ অসুস্থ হয়। বর্তমানে যদি আপনি মেডিকেলে যান, মেডিকেলে গেলে দেখবেন যে বাংলাদেশের মনে হয় সব মানুষই অসুস্থ এরকম লাগে। মেডিকেলের বেডে জায়গা নাই, বেড তো নাই, বেড ফাঁকা নাই, বেডের নিচে যে ফ্লোর সেই ফ্লোরে ফাঁকা নাই, রুগী আর রুগী, শুধু ফ্লোর নাই, বরং বারান্দা সব রুগীতে ভর্তি, মানে জায়গায় পাওয়া যায় না, চলাফেরা করা যায় না, এত রুগী। কেন এত রুগী? আমি সৌদি আরবে ছিলাম, এত রুগী দেখিনি।
সৌদি আরবের মেডিকেলগুলো এত রোগী দেখা যায় না, যে কয়টা বেড সে কয়টা বেডেই রোগী থাকে না। তাদের এত রোগ কম, আমাদের এত রোগ বেশি কেন? কারণ আমাদের খাদ্যে ভেজাল, যা খাবেন তাতেই ভেজাল। বাংলাদেশের মানুষ অল্পে বড়লোক হতে চায়, এই জন্য খাদ্যে ভেজাল দেয়, ভেজালযুক্ত খাবার তৈরি করে যেন তারা অধিক লাভবান হতে পারে। অথচ বিদেশে উন্নত রাষ্ট্রগুলোতে দেখা যায় যে খাবারে যদি সামান্যতম কিছু হয় তারা আপনাকে দেবে না। একদিন আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, একদিন রুটি কিনতে গেলাম, তা আমার একটু তাড়াহুড়া আছে, তো রুটি অনেকগুলো আছে ওপরে, তা আমি বলছি টাকা দিয়ে দিয়েছি, দিয়ে বলছি রুটি দাও, রুটি দিবে না, বলছে যে না থামেন বানায় দিচ্ছি, গরম গরম দেবে। তা আমার স্যার অত বানানো আমার সময় না, এটাই দাও। তো সেটা আমি বিক্রি করতে পারবো না, ওটা ঠান্ডা হয়ে গেছে, ওটা আমি বিক্রি করতে পারবো না, তোমার টাকা ফেরত নিয়ে চলে যাও, কিন্তু আমি ওটা দিব না তোমাকে। ও আমাকে দিল না, গরম বানায়া তারপরে দিল। অথচ বাংলাদেশ যদি হইতো, তাহলে যদি আমি নিতে নাও চাইতাম যে এটা আমি নেব না, গরম বানায়া দাও, তা বলতে তো এখন বানাবো না, এটাই নিতে হবে। এটা হলো বাংলাদেশ। বাংলাদেশ আর সৌদি আরবের মধ্যে পার্থক্য। একই কাহিনী আমি বাহরাইনে ছিলাম, বাহরাইনে একই অবস্থা। খাদ্যের ব্যাপারে এত সচেতন তারা, তাদের মাথায় কাজই করে না যে খাদ্যে কোনো ভেজাল দিতে হবে। কিন্তু আমাদের দেশে এই ভেজালযুক্ত খাবার তৈরি করতেছে, আর এই জন্য মানুষ অসুস্থ হচ্ছে। বিষ প্রয়োগ করছে, ফরমালিনযুক্ত খাবার। আজকে একটা কলা খাবেন, কলাতে ফরমালিন, একটা আপেল খাবেন, আপেলে ফরমালিন, একটা আঙ্গুর খাবেন, আঙ্গুরে ফরমালিন, যা খাবেন তাতেই ফরমালিন, বিষ প্রয়োগ করা হচ্ছে। এই বিষ প্রয়োগের কারণে মানুষ অসুস্থ হচ্ছে। এই অন্তর অসুস্থ হওয়ারও কিছু বিষ আছে। বিষগুলো কি? 4টা বিষের কারণে মানুষ অন্তর অসুস্থ হয়। কয়টা বিষ? 4টা বিষ। এক, মনে রাখবেন, 1 নম্বর বিষ হলো ফুদুলু আল কালাম, অতিরিক্ত কথা। অতিরিক্ত কথার কারণে মানুষের অন্তর অসুস্থ হয়। অতিরিক্ত কথা কোন কথা? যেই কথা বলা আপনার জন্য হারাম, যেই কথা বলা আপনাকে আল্লাহ হারাম করেছেন, সেই কথা বলা, এটা হলো অতিরিক্ত কথা। যেমন মানুষকে গালি দেওয়া, আল্লাহ গালি দেওয়া হালাল করেন নাই, অতএব গালি দিলে এটা অতিরিক্ত কথা। যত গালাগালি করবেন তত আপনার অন্তর অসুস্থ হবে। গীবত করা, এটা আল্লাহ জায়েজ করেননি, বরং গীবতের পাপকে নিজের মৃত ভাইয়ের গোস্তখোর সাথে তুলনা করেছেন। আমরা যদি গীবত করি এটা অতিরিক্ত কথা। আমরা যত গীবত করব আমাদের অন্তর আস্তে আস্তে অসুস্থ হবে। এই অন্তর অসুস্থ হতে থাকলে আপনার অন্তর আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে চলে যাবে। এক সময় দেখবেন আপনার অন্তর আর আল্লাহকে ভয় করছে না। আস্তে 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 অন্তর মারা যাবে। আপনার অন্তর আর আল্লাহকে ভয় করবে না, জাহান্নামের শাস্তিকে ভয় করবে না। গীবত থেকে বাঁচতে হবে। বর্তমানে এই পাপটা আমাদের মধ্যে খুবই বেশি। আমরা 2-4 জন এক জায়গায় বসলেই গীবত, একজন আরেকজনের বদনাম। এই গীবত থেকে আমাদের বাঁচতে হবে। আমরা অনেকেই বলি যে গীবত কিসের, আমি তো সত্য কথাই বলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, আতাদরুনা মাল গীবাহ, হে সাহাবেরা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবত কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার কোনো ভাই সম্পর্কে এমন কিছু বর্ণনা করলে যা সে পরবর্তীতে শুনলে অপছন্দ করবে, সেটাই গীবত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আফরাআইতা ইন কানা ফি আখি মা ইয়াকুলু, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো ভাই সম্পর্কে যে দোষ ত্রুটি মানুষের মাঝে বলে বেড়ালাম, ওইটা যদি ওই ব্যক্তির মধ্যে থাকে, আমার কথা যদি সত্য হয়, তবুও কি গীবত হবে? অর্থাৎ একজন ব্যক্তি জেনা করেছে, হাতে নাতে ধরা পড়েছে, আমি বলবো অমুক ব্যক্তি জেনাকার, এটি তো সত্য কথা, এটা কি গীবত হবে? একজন ব্যক্তি চুরি করেছে, আমি বলবো অমুক ব্যক্তি চুরি করেছে, চোর, এটা তো সত্য কথা, এটা কি গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু, তুমি যে দোষ ত্রুটির কথা বর্ণনা করলে, এই দোষ যদি ওই ব্যক্তির মধ্যে থাকে তাহলেই সেটা গীবত হবে। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুল ফাকাদ বাহাত্তাহু, আর তুমি যে দোষ ত্রুটির কথা বর্ণনা করেছো ওটা যদি তার মধ্যে না থাকে, তোমার কথাটা যদি মিথ্যা হয়, তাহলে সেটা গীবত হবে না, সেটা হবে মিথ্যা অপবাদ। একটা সত্য কথা, সত্য কথাই বলা যাবে না গীবত, তাহলে মিথ্যা কথা বলা যাবে কারোর বিরুদ্ধে?
বলা যাবে না। এগুলো হলো অতিরিক্ত কথা। এই অতিরিক্ত কথা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ যেটা বলা হালাল করেছেন সেটা বলবো, যা বলা হারাম করেছেন সেইটা থেকে আমরা বিরত থাকব। তাহলে আমাদের অন্তর সুস্থ হবে। আর যত আপনি মানুষের গীবত, তহমত, যত আপনি মিথ্যা অপবাদ এগুলো দিবেন, তত আপনার অন্তর অসুস্থ হয়ে যাবে। আস্তে আস্তে আপনার অন্তর একেবারে মারা যাবে, এবং মারা গেলে আপনার অন্তর আর আল্লাহকে ভয় করবে না, জাহান্নামের শাস্তিকে ভয় করবে না, জান্নাতের প্রতি আগ্রহী আর হবে না। তাহলে 1 নম্বর হচ্ছে ফুজুলুল কালাম, অতিরিক্ত কথা। 2 ফুজুলুন নাজর, অতিরিক্ত দেখা। অতিরিক্ত দেখা মানে আল্লাহ সব কিছুই দেখা আমাদের জন্য হালাল করেননি। আল্লাহ যা হারাম করেছেন দেখা, সেটা যদি আমরা দেখি তাহলে সেটা অতিরিক্ত দেখা। আর এইটা দেখলে আমাদের অন্তর অসুস্থ হবে। দেখুন আমাদের বর্তমানে এই যে অ্যান্ড্রয়েড ফোন আমাদের হাতে, এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমরা কত কিছু যে দেখছি, যেই জিনিসগুলো দেখা আমাদের জন্য হালাল করা হয়নি, অথচ আমরা হারাম জিনিস বারবার দেখছি। এই দেখতে দেখতে এমন হচ্ছে যে একজন যুবক রাত্রে শুয়ে থেকে মোবাইল এইবার চালাচ্ছে, অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বিভিন্ন ভিডিও, অশ্লীল ভিডিও দেখছে। এক সময় দেখা যাচ্ছে যে রাত 2টা বেজে গেছে, 3টা বেজে গেছে, তাও তার মোবাইল দেখতেই আছে। এক সময় তার মোবাইল হাত থেকে পড়ে গেল, সে ঘুমায় গেল। ফজরের সালাত যে কোথায় গেল, কিভাবে গেল, সকাল 10টা 11টা পর্যন্ত সে আবার ঘুমিয়ে আছে। তার যে সালাত হলো কি হলো, কোন দিকে তার লক্ষ্য নাই। তাহলে কি হচ্ছে, তার অন্তর আস্তে আস্তে মারা গেল। তার অন্তর ফজরের সালাতে আর আগ্রহী হলো না, তার কোনো আফসোসও হলো না যে আমি যে ফজরের সালাত আদায় করতে পারলাম না, হায় রে আমি তো ভুল করে ফেললাম। এই অনতপ্ত মানে তার আফসোস তার অন্তরে জাগ্রত হলো না। সম্মানিত উপস্থিতি, অ্যান্ড্রয়েড ফোন বর্তমান যুব সমাজকে ধ্বংসের প্রধান কারণ। এই অ্যান্ড্রয়েড ফোন থেকে আমাদের বেঁচে থাকতে হবে। অ্যান্ড্রয়েড ফোনের কারণে আজকে দেখেন, আজকে যারা লেখাপড়া করছে তাদের মধ্যে কোনো মাদ্দা নাই, তারা সেইভাবে কোনো ইলম অর্জন করতে পারছে না। সার্টিফিকেট অর্জন করছে ঠিকই, কিন্তু তার মধ্যে ইলমের কোনো কিছু দেখা যায় না। আজকে আমরা যখন মাদ্রাসায় পড়াই, বুখারি পড়াচ্ছি, মুসলিম পড়াচ্ছি, আমাদের জামান আমার বয়স কতটুকু হলো, আমরাই যখন ছিলাম তখন কিন্তু শিক্ষকরা আমাদেরকে পড়ানোর জন্য খুব প্রস্তুতি নিয়ে আসতেন, কারণ আমরা অনেক সময় শিক্ষককে আটকায় দিতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে শিক্ষক আটকাবে কি, ও নিজে কিছুই জানে না, 1 লাইন পড়বে ঠিক মতো সেটাই জানে না, বারবার শব্দে ভুল করছে। তাহলে তার এলেম তৈরি হয়নি, এলেম গ্রহণ করতে পারেনি সে। কারণ ওই যে মোবাইল দেখছে, পরীক্ষার রাত পড়ে সে রেজাল্ট করতেছে। এই পড়া দেওয়া কখনো এলেম হয় না। সম্মানিত উপস্থিতি, অতএব যারা অভিভাবক আছেন, টাকা হাতে থাকলেই সন্তানের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিবেন না। আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমার এক বন্ধুর একটা মোবাইল সে নতুন কিনলো, বাটন ফোন। তার মোবাইলটা হাত ধরে দেখলাম যে মোবাইল কি জিনিস, সেটা দেখেছি কখন, রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে। অন্যের মোবাইল দেখেছি যখন মদিনা ইউনিভার্সিটিতে চান্স পেলাম, মদিনা ইউনিভার্সিটিতে গেলাম, তখন ওখানে গিয়ে সৌদি আরবে গিয়ে মদিনায় গিয়ে একটা বাটন ফোন কিনলাম, কারণ বাড়িতে যোগাযোগ করতে হবে। এইটা হলো প্রথম ফোন কেনা বাটন ফোন, সেটা হলো মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে। সম্মানিত উপস্থিতি, হয়তোবা আমরাও যদি এই জামানায় হইতাম, তাহলে এই অ্যান্ড্রয়েড ফোনের জামানায় হলে হয়তোবা আমরাও সেই ধরনের ইলম অর্জন করতে পারতাম না। যেন এটা কতদিন ভাইরাস, করোনা ভাইরাসের চাইতে মারাত্মক ভাইরাস এই অ্যান্ড্রয়েড ফোন। এই ফোন থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই অ্যান্ড্রয়েড ফোনের কারণে আজকে যুব সমাজ তাদের চরিত্র ধ্বংস করে দিল, তাদের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব আমাদের সময়গুলো অ্যান্ড্রয়েড ফোনের পিছনে ব্যয় না করি, বরং আল্লাহর দাসত্বে ব্যয় করি, ইলম অর্জনের কাজে ব্যয় করি, তাহলে আমাদের পরকাল ভালো হবে। যেটা বলছিলাম, ফুজুল আর নাজর, অতিরিক্ত দেখা থেকে আমাদের বাঁচতে হবে। 3 নাম্বার হচ্ছে ফুজুল আম, অতিরিক্ত খাদ্য। অতিরিক্ত খাদ্য মানুষের অন্তরকে অসুস্থ করে। অতিরিক্ত খাদ্য কি? হারাম খাদ্য। যেই খাদ্য হারাম ঘোষণা করা হয়েছে, এই হারাম খাদ্য যত খাবেন
তত আপনার অন্তর অসুস্থ হবে। এমন সময় এক সময় আসবে, অসুস্থ হতে হতে আপনার অন্তর মারা যাবে, আপনার অন্তর আর আল্লাহর আনুগত্য করতে চাইবে না। আচ্ছা বলেন তো, বিড়ি সিগারেট জর্দাগুল হালাল না হারাম? বিড়ি সিগারেট জর্দাগুল হালাল না হারাম? এটা বিশ্বাস করেন আপনারা? খান কেন? এখন পকেট সার্চ করবেন, পকেট সার্চ করলে এখনই কত মানুষের পকেট থেকে বের হয় একটু দেখেন, সিগারেট বের হবে। অনেকেই মাহফিলের বক্তব্য শুনতে শুনতে পাশে গিয়ে একটা সিগারেট খেয়ে আসে আবার বসে। অনেকের পকেটে জর্দা দেখতে পাবেন, জর্দা দিয়ে পান চেবাইছে। বর্তমানে যুব সমাজ সিগারেট খায়, আর আমাদের আলেম সমাজ জর্দা চেবাইতে চেবাইতে এসে ইমামতিতে দাঁড়ায়। এলো বর্তমান দেশের অবস্থা, বাংলাদেশের মুসলিমদের অবস্থা। অতএব এই হারাম খাদ্য যতদিন খাবেন আপনার ইবাদত কবুল হবে না এবং আপনার অন্তর অসুস্থ হবে। আজকে সুদখোর, আমাদের দেশে সুদখোরে ভরা, অথচ সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদখোরের উপরে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের হিসাব রক্ষক এবং সুদের সাক্ষীদাতা সকলের উপরে লানত করেছেন এবং বলেছেন পাপের দিক থেকে এরা সকলেই সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জানিয়াতান। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে। আচ্ছা দেখেন, আমাদের সমাজে কেউ জেনায় লিপ্ত হলে যদি ধরা পড়ে যায়, সে আর লজ্জায় মুখ দেখাইতে পারে না। অনেকে সুইসাইড পর্যন্ত করে যে এই লজ্জায় আমি মুখ দেখাবো কি করে, অতএব আমার বাঁচার থেকে না বাঁচাই ভালো, সুইসাইড করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে 36 বার জেনা করার চাইতে বেশি পাপ করল। আমাদের দেশের মানুষ যারা সুদখোর, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদ খাচ্ছে, তারা কি কখনো লজ্জা করে? তাদের কোনো লজ্জা নাই, বরং আজকের সমাজে তারাই বেশি সম্মানিত। আজকে দেখবেন যে আমাদের সমাজে যারা সুদখোর, এই বড় বড় সুদখোররাই হয় মসজিদের সভাপতি, বড় বড় সুদখোররাই হয় মাদ্রাসার সভাপতি, বড় বড় সুদখোররাই হয় জালসা মাহফিলের সভাপতি। আচ্ছা আপনার মসজিদ এই সুদখোরের টাকা না হলে চলবে না? আমাদের এত কেন প্রয়োজন হয়? আমরা খালি চিন্তা করি টাকার টাকা আছে তাকেই সভাপতি বানাই। চিহ্নিত সুদখোর, তার কেন আপনি আশা করলেন যে সুদখোরের টাকা নিয়ে মাদ্রাসা বানাবেন? কি দরকার আছে? সমাজ থেকে সুদখোরদেরকে বয়কট করা দরকার। অথচ আমাদের দেশের সুদখোররা সবচেয়ে সম্মানিত হচ্ছে আমাদের কারণেই। আমরাই তাদেরকে সম্মান দিচ্ছি তার কিছু টাকা নেওয়ার জন্য। টাকার কারণে, টাকার জন্য কখনোই সুদখোরদেরকে সম্মান করবেন না, এতে আল্লাহ নারাজ হবে। এতে আপনি তাকে সুদখোর জন্য আরো উৎসাহিত করছেন, কারণ সে তো অনুশোচনা তার মধ্যে সৃষ্টি হচ্ছে না, কারণ সে সম্মানিত হচ্ছে। যখন সুদখোরকে বয়কট করা হবে তখনই তার অনুশোচনা তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, অতএব সুদখোরদেরকে বয়কট করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা 70 হুবান আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের পাপের 70টি স্তর রয়েছে, তার মধ্যে সবচাইতে ছোট স্তর হলো, সহজ স্তর হলো নিজের মায়ের সাথে প্রকাশ্য জেনায় লিপ্ত হলে যত পাপ হয়। নাউজুবিল্লাহ, কথাটা বলতেও ঘৃণা লাগে। ঘৃণিত পাপ সুদের পাপ। অতএব আমরা সবাই সুদ বর্জন করবো ইনশাআল্লাহ। আমরা সবসময় হালাল খাদ্য ভক্ষণের চেষ্টা করব, যে কোনো মূল্যে হারাম খাদ্য বর্জন করতে হবে। হারাম খাদ্য আমরা যেন আমাদের পেটে প্রবেশ না করে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। অতএব হারাম খাদ্য যেন আমাদের পেটের মধ্যে প্রবেশ না করে। এই নেশাদার দ্রব্য আমাদের যুবকরা ভক্ষণ করছে, এই নেশাদার দ্রব্য এটা ত্যাগ করতে হবে।
যে কোনো মূল্যে ত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জামানায় মদ হালাল ছিল, সাহাবায়ে কেরাম মদ পান করতেন। যখন মদ হারাম হওয়ার আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরাম যার বাড়িতে যত মদ ছিল সব মদগুলো নিয়ে এসে রাস্তায় ঢেলে দিল। হাদিসে এসেছে সেই দিন এত মদ সাহাবায়ে কেরাম রাস্তায় ঢেলেছিলেন যে মদিনার রাস্তা দিয়ে মদের স্রোত বয়ে গেছিল। যেই সমস্ত পাত্রে মদ রাখা হতো ওই পাত্রগুলো ভেঙে ফেলা হলো। শুধু তাই নয়, কিছু সাহাবায়ে কেরাম মনে করলেন যে কিছুক্ষণ আগে যে মদ পান করলাম এখনো তো আমার হজম হয়নি, সে মদ পেটের মধ্যে আছে, হারাম আমার পেটের মধ্যে থাকতেই পারে না, মুখে হাত ঢুকে বমন করে দিয়েছেন। এর নাম হচ্ছে ঈমান। অথচ আজকে যতই যাই বলি না কেন, হারাম খাদ্য যতই ত্যাগ করতে বলি না কেন, হারাম জানার পরেও শোনার পরেও তারা এখনই গিয়ে ওই হারাম খাদ্য খাবে, এখনই গিয়ে সিগারেট খাবে। এই যে সামনে রমাজান মাস আসছে, রমাজান মাসে প্রত্যেকটি সিগারেট খোরের সাহারি হবে সিগারেট দিয়ে, প্রত্যেকটি সিগারেট খোরের সাহারি হবে সিগারেট দিয়েই। কারণ সাহারিতে সে যাই খাক না কেন ফজরের আজানের আগ পর্যন্ত তার মুখে একটা সিগারেট থাকবে, কারণ তার চিন্তা হলো সারাদিন সিগারেট খাওয়া হবে না। হারাম খাদ্য দিয়ে যদি সাহারি হয়, হারাম খাদ্য দিয়ে যদি ইফতারি হয়, তাহলে আপনার ইবাদতকে আল্লাহর নিকটে কবুল হবে? হবে না। ইবাদত কবুল করানোর চেষ্টা করতে হবে, শুধু ইবাদত করলেই হবে না। আমার এই ইবাদত যেন আল্লাহর নিকটে কবুল হয়, এর জন্য যেই শর্তগুলো আছে সেই শর্তগুলো পূরণ করতে হবে যেন আল্লাহর নিকটে কবুল হয়। আল্লাহর কাছে কবুল হলেই তো এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আমি শুধু ইবাদত করলাম কিন্তু কবুল হলো না, আমার একটা বিফলে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলছিলাম যে ২০, সেটা হলো ৩ নম্বর ২০ বললাম ফুদুলু আত-তাআম, অতিরিক্ত খাদ্য। ৪ ফুদুলুল মুখালাতা, অতিরিক্ত মিশ্রণ, ভালোর সাথে খারাপের মিশ্রণ, তাওহীদের সাথে শিরকের মিশ্রণ, সুন্নাতের সাথে বিদআতের মিশ্রণ, হালালের সাথে হারামের মিশ্রণ। এই অতিরিক্ত মিশ্রণ মানুষের অন্তরকে অসুস্থ করে। আজকে বাংলাদেশে অধিকাংশ মানুষ নিজেদেরকে মুসলিম দাবি করছে, আল্লাহকে বলছে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আবার শিরকে লিপ্ত হচ্ছে, মাজার পূজায় লিপ্ত হচ্ছে, কবরের নিকটে গিয়ে সন্তান চাচ্ছে, তাওহীদের সাথে শিরকের মিশ্রণ ঘটাচ্ছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ভালোবাসি, রাসূলের অনুসরণ করি, এই কথা আমরা বলছি, আবার এই সুন্নাতের সাথে বিদআতের মিশ্রণ করছি। আমি সালাত আদায় করছি, সালাত আদায় করার পরে এইবার একটা দলবদ্ধ মোনাজাত দিয়ে বিদআত একটা করে সুন্নাতের সাথে বিদআতের মিশ্রণ করে এই ইবাদতটা নষ্ট করে দিচ্ছি। হালালের সাথে হারামের মিশ্রণ, আপনি কিছু হালাল ইনকাম করছেন, মাঠে ফসল ফলাচ্ছেন, আপনার পুকুরে মাছ চাষ করছেন হালাল, কিন্তু এটা আবার বিক্রি করতে গিয়ে মানুষকে ঠকাচ্ছেন। আপনি হালালের সাথে হারামের মিশ্রণ করছেন। আপনি দোকান করছেন, আপনার দোকানে বিস্কুটও আছে, হালাল খাদ্য আছে, আবার আপনি জর্দা সিগারেট বিক্রি করছেন। এই যে আপনার উপার্জন হালালের সাথে হারামের মিশ্রণ করে ফেললেন, এটা মানুষ আপনার অন্তরকে অসুস্থ করবে। তাহলে এই 4টা বিষের কারণে মানুষ অন্তর অসুস্থ হয়। 1 ফুদুলুল কালাম, অতিরিক্ত কথা। 2 ফুদুলু আন-নজর, অতিরিক্ত দেখা। 3 ফুদুলুত তাআম, অতিরিক্ত খাদ্য। 4 ফুদুলুল মুখালাতা, অতিরিক্ত মিশ্রণ। এই 4টা কারণে মানুষের অন্তর অসুস্থ হয়। এইবার আসুন পরিশেষে বলবো মানুষের অন্তর সুস্থ হওয়ার ঔষধটা কি, চিকিৎসা কি, কি ঔষধ প্রয়োগ করলে, কি চিকিৎসা করলে মানুষের অন্তর সুস্থ হবে। 1 নাম্বার হলো আপনাকে অবশ্যই বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। যত কোরআন তেলাওয়াত করবেন তত আপনার অন্তর আস্তে আস্তে সুস্থ হবে, আপনার অন্তর আল্লাহর দিকে এগিয়ে আসবে, আপনার অন্তর আল্লাহকে ভয় করবে, আল্লাহর আনুগত্য করতে চাইবে। কোরআন এমন একটা মুজিজা, যত পড়বেন তত ভালো লাগবে। কোরআন এমন একটা গ্রন্থ যার প্রত্যেক হরফের বিনিময়ে 10 নেকি অর্জন করা যায়। পৃথিবীতে অন্য কোনো গ্রন্থ নাই যার প্রত্যেকটা হরফের বিনিময়ে বা একটা হরফের বিনিময়ে 1টা নেকি অর্জন করা যাবে। এই ধরনের গ্রন্থ পৃথিবীতে নাই, একমাত্র কোরআন ছাড়া। কোরআন এমন একটা গ্রন্থ যার সাথে সম্পর্কিত হয়েছে তার সম্মান দুনিয়াতেও বেড়েছে, আখিরাতেও বাড়বে। যেমন কোরআন
উম্মতে মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে, উম্মতে মুহাম্মাদের মর্যাদা বাকি উম্মতের চাইতে বেশি। কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, তিনি হলেন নবীদের সর্দার। কোরআন রমাদান মাসে নাজিল হয়েছে, রমাদান মাসের মর্যাদা বাকি 11টি মাসের চাইতে বেশি। কোরআন কদরের রাত্রিতে নাজিল হয়েছে, আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। কোরআন যার সাথে সম্পর্কিত হয়েছে তার মর্যাদা বেড়েছে। দেখুন ডক্টর জাকির নায়েকের নাম শুনেছেন? ডক্টর জাকির নায়েক মেডিকেল ডক্টর। যতদিন তিনি শুধু মেডিকেল ডক্টর ছিলেন ততদিন চিনতেন। মেডিকেল ডক্টর যখন কোরআন রিসার্চ করলো, কোরআনকে ধারণ করলো, সে কোরআনের প্রচারক হলো, তখন তার সম্মান এত বাড়লো, সারা দুনিয়ায় তার সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ, এটা কোরআনের বরকত, তার মেডিকেল সায়েন্সের বরকত নয়। অতএব কোরআনকে ধারণ করি আমরা ভালোভাবে, কোরআনকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করি। কোরআন তরজমা এখন বেড়েছে, মোহতারাম আমির জামাত তরজমাতুল কোরআন। এই তরজমাতুল কোরআন আমরা একটা বাড়িতে রাখি, তরজমা পড়ি, আল্লাহ কোরআনে কি বলেছেন একটু বোঝার চেষ্টা করি, দেখবেন আস্তে আস্তে আপনার অন্তর আল্লাহর দিকে ধাবিত হবে। 2 নম্বর বলো জিকির করি। জিকির মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করার চেষ্টা করব, যখনই সুযোগ হবে তখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলল আর এটাই যদি তার শেষ আমল হয়, সে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কোনো টাকাও খরচ হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কোনো সময়ও নষ্ট হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ওযু গোসলেরও দরকার হয় না। আপনি যখন তখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু বাথরুমের মধ্যে বলবেন না, বাকি সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আপনি ধান লাগাচ্ছেন, ধানের চারা রোপণ করছেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার যে এই লা ইলাহা কত নেকি অর্জন করছেন। অথচ আমরা মাঠে কাজ করি আর বিভিন্ন ফাহিশা কথা বলি আর গীবাত করি আর বিভিন্ন ধরনের জারি গান ধরি, এগুলো ধরে লাভ না ভাই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, জিকির করুন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো বলুন, এগুলোই আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। সহজ সহজ আমল, এগুলো জান্নাতের ওসিলা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, এই যে 2টা কালেমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলছে যে এটা 2টা একবারে আসমান জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা রয়েছে সেগুলো পূর্ণ করে দেয়, নেকি দিয়ে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, এই যে সহজ আপনি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা জান্নাতে যদি প্রবেশ করতে চাই ছোট ছোট আমলগুলো করতে হবে। এগুলো ছোট ভাববেন না, এগুলো অনেক বড় আমল, অনেক ওজনের আমল। এগুলো দাঁড়িয়ে পাল্লায় তার ওজন অনেক বেশি হবে। অতএব আমাদের জিকির করতে হবে বেশি বেশি, আমাদের ঈমানকে সংশোধন করতে হবে, আমাদের আকীদাকে সংশোধন করতে হবে। আকীদাগত কোনো বিভ্রান্তি থাকলে সেটা সংশোধন করে নিতে হবে, তাহলে আপনার অন্তর সুস্থ হবে। আমাদেরকে প্রকৃত মুসলিম হতে হবে। যখনই আমি প্রকৃত মুসলিম হতে পারবো তখনই আমার অন্তর সুস্থ হবে। অন্তরকে সুস্থ করার চেষ্টা করি। যখনই অন্তর সুস্থ হবে দেখবেন আপনার অন্তর আস্তে আস্তে আল্লাহর দিকে ধাবিত হবে। আর আল্লাহর দিকে ধাবিত হলেই আপনার জান্নাত আপনার জন্য নির্ধারিত হবে। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? চান তো ইনশাআল্লাহ? তাহলে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। অন্তরকে পরিষ্কার করুন। অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ রাখবেন না। অন্তরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। এই আল মারকাজুল ইসলামিয়া সালাফি কালদিয়া বাগেরহাট, এটা আপনাদের প্রতিষ্ঠান। হিংসা করবেন না, বিদ্বেষ করবেন না, এটা আপনাদের প্রতিষ্ঠান। আপনারা এগিয়ে আসুন। এই প্রতিষ্ঠান আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আপনাদের মাঝ থেকে এখান থেকে উঠায় নিয়ে চলে যাবে না। এটা আপনারা যারা এই অঞ্চলে বসবাস করছেন তাদের প্রতিষ্ঠান, তাদের জন্যই তৈরি করা। অতএব আপনারা সবাই সার্বিক সহযোগিতা করে আপনাদের সন্তানদেরকে এখানে দেন। যত ছাত্র বাড়বে আমরা তত সুন্দর ব্যবস্থাপনা এখানে করতে পারবো। আপনারা সবাই এগিয়ে আসুন। এই আহ্বান রেখেই আমি আমার আজকের এই আলোচনা শেষ করতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আজকের মাহফিলের আয়োজক কমিটি যারা আছেন, যারা
অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনটা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। যারা এখানে উপস্থিত হয়েছেন দিনের আলোচনা শোনার জন্য, যা শুনেছেন তা পালন করার তৌফিক দান করুন এবং আপনাদের এই উপস্থিতিকে আল্লাহ তাআলা জান্নাতের ওসিলা বানিয়ে দিন, আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।